নমস্কার, হুগলি আজকে থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। গৃহবধূ খুনের ৮ বছর পর স্বামী ও শাশুড়ির যাবজ্জীবন সাজা চুঁচুড়া আদালতে। মোদী সরকারের কেন্দ্রে 12 বছর পূর্তিতে পুজো ও ভান্ডারা চুঁচুড়ায়। আসছে বিস্তারিত খবরে। পণের দাবিতে বধূ খুনের ঘটনায় ৮ বছর পর অবশেষে অভিযুক্তদের সাজা ঘোষণা। চুঁচুড়া আদালতে স্বামী ও শাশুড়ির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। বিয়ের পিঁড়িতে বসার সময় পণ বাবদ 2 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও বছরভর নানান অছিলায় এক মহিলাকে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলতো স্বামী ও শাশুড়ি। শেষমেশ সেই টাকা দিতে না পারাতেই স্বামী সুশান্ত বণিক ও শাশুড়ি রেণুকার হাতে খুন হতে হয়েছিল হুগলির পান্ডুয়া থানার শেখেরা চাপড়া পঞ্চায়েতের তাবা গ্রামের গৃহবধূ সুপর্ণা বণিককে। সেই ঘটনাতেই সুকান্ত ও রেণুকাকে চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পীযূষ কান্তি রায় সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন। সূত্রের খবর, 2008 সালে পান্ডুয়ার 10 দরুন গ্রামের সুপর্ণার সঙ্গে তাবা গ্রামের দিনমজুর সুকান্তের দেখাশোনা করে বিয়ে হয়। আসবাবপত্রের পাশাপাশি 2 লক্ষ টাকা দেওয়া হয়েছিল পণ বাবদ। বিয়ের বছর খানেক পর সুপর্ণা একটি পুত্র সন্তানের জন্ম দেন। তারপর থেকে মাঝে মাঝেই নানান কারণ দেখিয়ে বাপের বাড়ি থেকে টাকা চেয়ে পাঠাতো শ্বশুর বাড়ির লোকজন। সুপর্ণার ওপর শারীরিক ও মানসিক অত্যাচারও শুরু হয়। 2018 সালের 6 জুন তার তৃতীয় শ্রেণীতে পাঠরত ছেলে স্কুলে গিয়েছিল। সুপর্ণা তখন 7 মাসের দ্বিতীয় সন্তান সম্ভবা ছিলেন। প্রতিদিনকার মতো শুরু হয়েছিল শারীরিক ও মানসিক নির্যাতন। এর মাঝেই অতর্কিতে মাথার পেছন দিয়ে কাস্তে দিয়ে আঘাত করে সুপর্ণাকে খুন করেন তার স্বামী। এরপর ওড়না দিয়ে তার নাক মুখ চেপে ধরে শ্বাসরোধ করা হয়। মৃত্যু নিশ্চিত হতেই দরজা ভেজিয়ে বাইরে বেরিয়ে পড়েছিল মা ও ছেলে। প্রতিবেশী একজন ওই বাড়িতে ঢুকেই রেণুকার দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপরই তার দেহ উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুপর্ণার জেঠু বিমল সরকার ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অবশেষে 8 বছর পর ঘটনায় অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে সাজা শোনালো আদালত। এই মামলার সরকারি আইনজীবী ছিলেন রণেশ চন্দ্রধর, সহযোগী হিসেবে ছিলেন আইনজীবী সুদীপ চৌধুরী। রণেশ বাবু জানান, মোট 20 জনের সাক্ষ্যের ভিত্তিতে 2 জনকে দোষী প্রমাণ করা গিয়েছে, যার মধ্যে সুপর্ণার নাবালক ছেলের সাক্ষ্যও ছিল। এদিন ভারতীয় দণ্ডবিধির 498 ধারায় দোষীদের 3 বছরের সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাস জেল এবং 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেলের নির্দেশ দেওয়া হয়। সুপর্ণা বণিক বলে একটি মেয়ের সাথে সুকান্ত বণিক এর হিন্দু শাস্ত্র ধর্ম মতে বিয়ে হয়েছিল। বিয়ের পরে তাঁবা গ্রামে পান্ডুয়া থানা, বিয়ের সময় ওরা 2 লক্ষ টাকা পণও দিয়েছিল, সমস্ত জিনিসপত্র দিয়েছিল। কিন্তু তারপর ওরা আরও ফার্দার ডিমান্ড করে, কিন্তু মেয়ের বাবা টাইম টু টাইম অবস্থা খারাপ যাওয়ার জন্য কিছু কিছু দিত, কিন্তু তা সত্ত্বেও মেয়ের ওপর অত্যাচার। পরবর্তী পর্যায়ে এই মেয়েটাকে ড্রাঙ্কেন অবস্থায় এসে মারধর করত। এর একটা 8-9 বছরের বাচ্চা আছে, বা তার সামনেও মারত। সে মাকে বাঁচাতে যেত, কিন্তু তাকেও মারত। এই বাবা মারত এবং ওর ঠাকুমা মারত। এর পরিপ্রেক্ষিতে ও একদিন স্কুল যায়, স্কুলে গিয়েছিল সকালবেলা, বেলা 12টার সময়, টেকিং দ্য অ্যাডভান্টেজ অফ অ্যাবসেন্স অফ এনিবডি, এর স্বামী এবং ওর মা এই মেয়েটাকে প্রচণ্ড মারধর করে এবং বলে যে একটা বন্ধন ব্যাংক থেকে একটা লোন নেবার জন্য ওকে ইনসিস্ট করে 30,000 টাকা। ও বলে যে আমি 30,000 টাকা লোন দিলে কে পেমেন্ট করবে, কিন্তু ওরা রাজি না হওয়াতে ওকে অত্যাচার করে। তারপর একটা কাস্তে দিয়ে মাথায় মারে এবং একটা ওড়না দিয়ে গলা টেনে শ্বাসরোধ করে হত্যা করে। ভেরি কানিংলি যেটা ওরা এইটা করার পর ওরা ঘরটাকে বাইরে থেকে টেনে মা এবং ছেলে দুজনে বেরিয়ে যায়। রাস্তার ধারে
ঘটনাস্থল থেকে 2 মিনিট 3 মিনিটের পর ওখানে যেন অ্যাজিট কিছুই জানে না, হঠাৎ শুনলো যে তোমাদের বাড়িটাতে কি হয়েছে। এসে দেখলো যে বউ ওরকম মৃত অবস্থায় পড়ে আছে, মা কান্না কাঁদলো। তারপরে পুলিশে খবর দেওয়া হলো, ওর জ্যাঠামশাই সে মামলাটা রুজু করেছিলেন। পুলিশ এলো, মৃতদেহের ইনকোয়েস্ট হলো, সেখানে সাক্ষীরাও কীভাবে ঘটনা ঘটেছে, মার্ডার হয়েছে সেটাও বলেছে। বাচ্চাটাও সে সাক্ষী দিয়েছে। আসামিদের 498 এতে 3 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকার জরিমানা, অনাদায়ে আরও 3 মাস জেল, আর 300 দিয়ে এই মার্ডার করার জন্যে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ার বেনেপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিজেপি বিধায়ক তুষার মজুমদারকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। পান্ডুয়ার বেনেপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিধায়ককে সম্বর্ধনা জ্ঞাপন করলেন আইসিডিএস কর্মীরা। পান্ডুয়ার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সহায়িকারা মিলিত হয়ে পান্ডুয়ার বেনাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একটি সম্বর্ধনা সভার আয়োজন করেন। এদিন সম্বর্ধিত করা হয় পান্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদারকে। সম্বর্ধনার পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা তাদের সেন্টারের পরিকাঠামোগত নানান উন্নতির বিষয়ে আবেদন জানান বিধায়ককে। আমাদের আজকে কর্মসূচি ছিল যে আমাদের নবনির্বাচিত যে আমাদের বিধায়ক আছেন, উনি আমাদের কাছে এসেছেন, আমরা ওনাকে একটা সম্বর্ধনা জানিয়েছি। তো ওনার কাছে আমাদের যে অভিযোগগুলো, যে স্কুলের পরিকাঠামোগত এসব অভিযোগ এবং আমাদের কাজে বেতন এসব নিয়ে আলোচনা করবার জন্য ওনাকে ডাকা হয়েছিল, আমরা আমন্ত্রণ করেছিলাম। হ্যাঁ, অবশ্যই উনি খুব ভালোভাবে আমাদের সঙ্গে কোঅপারেট করলেন এবং আমাদের অসুবিধাগুলো উনি জানলেন, জেনে উনি আমাদের সমস্ত কিছু ঠিকঠাক করে দেবেন এবং আশ্বাস দিলেন, সেরকম একটা আশ্বাস দিলেন যে আপনাদের সব কিছু আমি ঠিকঠাক করব আগামী দিনে। তো এরকম একটা কিছু আশ্বাস দিয়ে গেলেন, যাতে আমরা খুব খুশি হয়েছি। মহিলাদের কথা শোনার পাশাপাশি আগামী দিনে সরকারি সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে দিয়ে অঙ্গনওয়াড়ি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোগত উন্নতির আশ্বাসও দেন বিধায়ক তুষার মজুমদার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার তোলা ফটকে পালিত হলো অধ্যাপক শম্ভু ঘোষের 100তম জন্মজয়ন্তী। প্রখ্যাত শিক্ষাবিদ ও বামপন্থী আন্দোলনের পরিচিত মুখ অধ্যাপক শম্ভু ঘোষের 100তম জন্মদিন উপলক্ষে চুঁচুড়ার তোলা ফটক এলাকায় একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হলো। অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজন, বামপন্থী কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এদিন তোলা ফটকে স্থাপিত অধ্যাপক শম্ভু ঘোষের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত সকলে। পাশাপাশি তার শিক্ষা, সমাজ চিন্তা ও রাজনৈতিক জীবনের নানান দিক তুলে ধরে করা হয় স্মৃতিচারণ। 100তম বর্ষে পদার্পণ ছিল। তিনি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষামন্ত্রী ছিলেন এবং শহর ব্লকের এখানে একজন প্রসিদ্ধ নেতা। তিনি ছাত্রব্লক করার জন্য মহসিন কলেজে ভর্তি হয়েছিলেন এবং তিনি মহসিন কলেজ ছাত্র ব্লকের প্রতিষ্ঠা করেন। তিনি এখানে বিএসসি পাস করেন এবং আবার ছাত্রব্লক করার জন্য বিএ পড়েন। বিএসসি পাস করা বিএ পড়েন, তারপর তিনি এমএ পড়েন, তারপরে অধ্যাপক হন, তারপরে উচ্চশিক্ষামন্ত্রী হয়েছিলেন এবং হুগলি চুঁচুড়া শহরের একমাত্র নেতা ছিলেন অধ্যাপক শম্ভু ঘোষ ফরওয়ার্ড ব্লকের, এবং সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন অধ্যাপক শম্ভু ঘোষ। তার আমলে শিক্ষার প্রসার হয়েছিল। আমরা এই অঞ্চলে যত আন্দোলন, বামপন্থী আন্দোলন তুঙ্গে ছিল আমাদের, সেই সময় শম্ভু ঘোষের নেতৃত্বে আমরা এই আন্দোলন করেছি এবং সমস্ত বামপন্থী দল তাদের সঙ্গে সামিল হয়েছিল। আমরা এমন মহান নেতার 100তম জন্মবার্ষিকীতে আমরা প্রথম এখানে অনুষ্ঠান করলাম। এরপরে আমাদের সারা বছর অনুষ্ঠান চলবে, তা আমরা ক্রমশ প্রকাশ করব এবং অনুষ্ঠান করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মোদী সরকারের কেন্দ্রে 12 বছর পূর্তিতে পুজো ও ভান্ডারা চুঁচুড়ায়। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। কেন্দ্রে মোদী সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে চুচুড়ার বিধায়ক সুবীর নাগের উদ্যোগে মহাযজ্ঞ ও ভান্ডারার আয়োজন করা হলো ধরমপুর কালী মাতা মন্দিরে। কেন্দ্রে মোদী সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে চুচুড়ায় মহাযজ্ঞ ও ভান্ডারা প্রদান আয়োজিত হলো। চুচুড়ার বিধায়ক সুবীর নাগের উদ্যোগে চুচুড়ার ধরমপুর কালী মাতা আশ্রমে
এই মহাযজ্ঞ ও ভান্ডারার আয়োজন করা হয়। কয়েকশো মানুষের জন্য এই ভান্ডারার ব্যবস্থা করেন বিধায়ক সুবীর নাগ। হোমযজ্ঞ উপলক্ষে মন্দির চত্বরে বিজেপির কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এ প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই মানুষের কথা ভেবে চলেছেন, তাই তার দীর্ঘায়ু কামনায় এবং রাজ্যবাসীর মঙ্গল কামনায় এই কর্মসূচি। আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 12 বছর পূর্ণ করলেন, যা ভারতবর্ষের এক ইতিহাস সৃষ্টি করলেন। প্রধানমন্ত্রী হিসাবে টানা 12 বছর তিনি দেশের সেবা করে চলেছেন এবং একদিনের জন্য তিনি ছুটি নেন না, তার কোনো বিশ্রামের প্রয়োজন হয় না। আমরা এরকম এক মহান মানবের দীর্ঘায়ু কামনা এবং মঙ্গল কামনা আজ আমরা এখানে ব্রহ্মময়ী মায়ের সামনে আরতি করলাম, পুজো দিলাম। আমরা তার দীর্ঘায়ু কামনা করি, তার সাথে ভারতবর্ষের সকল মানুষের মঙ্গল কামনা, সমৃদ্ধি কামনা। আজকে আমাদের পুজো যাগযজ্ঞ এবং এরপর ভান্ডারা আছে, এই কালীমাতা আছে। চেষ্টা তো আমাদের সেরকম, আমরা দেশকে বড় করতে চাই। আপনারা দেখছেন কীভাবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে শুধু দেশ না, সারা পৃথিবীর বুকে ভারতবর্ষ একটা জায়গা করে নিয়েছে। এখানে আজকে বিশ্বের সবথেকে জনপ্রিয় এবং বরেণ্য নেতা নরেন্দ্র মোদী। তাই তিনি যাতে আরও বেশি দিন কাজ করতে পারেন, আরও বেশি দিন মানুষের সেবা করতে পারেন আর দেশকে ততাধিক শক্তিশালী করতে পারেন, সেই জন্যই আমাদের আজকের এই মহাযজ্ঞ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেন্দ্রের মোদী সরকারের 12 বছর পূর্তিতে বাঁশবেড়িয়া জুটমিল কলোনির হনুমান মন্দিরে বিশেষ পুজোপাঠ ও হোমযজ্ঞের আয়োজন করলেন সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ বাঁশবেড়িয়া জুটমিল কলোনির হনুমান মন্দিরে বিশেষ পুজো আরাধনায় অংশগ্রহণ করলেন। পুজো শেষে তিনি প্রার্থনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু এবং দেশবাসীর কল্যাণ। স্বরাজ ঘোষ বলেন, মোদীজি শুধু দেশের নেতা নন, বিশ্বমঞ্চেও তার নেতৃত্বের প্রশংসা হচ্ছে। এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপি কর্মীরাও। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে চলে হোমযজ্ঞ, বিশেষ পুজো পাঠ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে তিলকও পরানো হয়। আজকে আমরা সারা ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, তিনি শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয়, আমাদের ভারতবর্ষের জননেতা এবং বিশ্বের সবথেকে শক্তিশালী নেতা প্রণম্য প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি এই ভারতবর্ষের মধ্যে প্রথম এতদিন প্রধানমন্ত্রী হিসেবে যে 12 বছর পূর্তি হলো, এই 12 বছর এর আগের কোনো প্রধানমন্ত্রী আমাদের দেশ চালায়নি। তাই ওনাকে ধন্যবাদ জ্ঞাপন এবং তার সাথে উনি যে আজকে সারা ভারতবর্ষকে যেভাবে শান্তি শৃঙ্খলার সাথে রেখে দিয়েছে, আজকে 140 কোটি মানুষকে, তিনি আজকে 140 কোটি মানুষের পূজনীয় প্রধানমন্ত্রী। তাই 12 বছর পূর্তি উপলক্ষে তার নামে আজকে পুজো দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মোকাবিলায় রক্তদান কর্মসূচি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক করণের 50 জন রক্তদাতায় দিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। চুঁচুড়া সুজন বাগানে অবস্থিত DFWB মিটিং হলে অনুষ্ঠিত হয় এই শিবির। এদিনের রক্তদান শিবিরে মোট 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। স্বাস্থ্য আধিকারিকরা জানান, গ্রীষ্মকালে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের অভাব দেখা দেয়, সেই অভাব পূরণের জন্যই মূলত এই শিবির। আজকে প্রথমত হচ্ছে এটা আমরা জেলায় একটা রক্তদান শিবির আয়োজন করেছি। এটা একেবারেই আমাদের নিজস্ব কর্মীবৃন্দ যারা রয়েছেন তারা, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের করণের যারা কর্মীবৃন্দ রয়েছেন তারা রক্তদানের জন্য এগিয়ে এসেছেন। কারণ এই গরমকালে একটা রক্তের সংকট হয়, সেই কথা মাথায় রেখেই আমরা এইবারও এটা অর্গানাইজ করেছি। আগের বারও এরকম আমরা একটি ক্যাম্প এখানে অর্গানাইজ করেছিলাম। তো আমরা আশা করছি 50 জন মতো রক্ত দেবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফুটবলের
মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরো দৃঢ় করতে বাঁশবেড়িয়ায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক প্রীতি অনূর্ধ্ব-17 ফুটবল ম্যাচ। ফুটবলের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরো দৃঢ় করতে বাঁশবেড়িয়ায় আয়োজিত হয়ে গেল আন্তর্জাতিক প্রীতি অনূর্ধ্ব-17 ফুটবল ম্যাচ। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠে মুখোমুখি হয় নেপালের ফর ওয়েস্টার্ন রিজিয়নের ঘোরাঘুরি ফুটবল একাডেমি এবং ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব। নেপাল থেকে আগত দলের কোচ জীবন ভট্টারাই জানান, তাদের 10 দিনের সফরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ফুটবল সংস্থার সঙ্গে মোট 5টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এই সফরের মূল উদ্দেশ্য হল তরুণ ফুটবলারদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেওয়া এবং খেলাধুলার মাধ্যমে দুই দেশের মধ্যে সুসম্পর্ক আরো মজবুত করা। हम लोग नेपाल से आए, नेपाल फारूद से फॉरेस्ट ईस्टर्न रीजन नेपाल। कितने प्लेयर लेके आए हैं? हम लोग 23 लोग आए हैं। हाँ, कंट्री किस लिए आए हैं? हम लोग हमारा 10 दिन का एक फ्रेंडली मैच टूर है, हमारा 10 दिन का मैच सीरीज है। हाँ। कोलकाता में हुए इधर के क्लब के साथ 10 दिन के लिए हमारा 10 दिन का मैच सीरीज है। तो कलकत्ता हुगली दोनों जिला में ना, राज्य के नहीं, कलकत्ता वेस्ट बंगाल में। ईस्ट बंगाल में। हाँ, इसके लिए आए हैं। 10 दिन का हमारा टूर है। এই সফর আয়োজনের ক্ষেত্রে ম্যাচ ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ সেই আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। গৃহবধূ খুনের 8 বছর পর স্বামী ও শাশুড়ির যাবজ্জীবন সাজা চুঁচুড়া আদালতে। মোদী সরকারের কেন্দ্রে 12 বছর পূর্তিতে পুজো ও ভান্ডারা চুঁচুড়ায়। খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।